আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। নবম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের শিখন অভিজ্ঞতা 10-এ আজ আমরা চতুর্থ টিউটোরিয়ালে উপস্থিত হয়েছি। আজ আমরা জানবো উৎপাদন সম্ভাবনা রেখা এবং সুযোগ ব্যয়। একটি টেবিলের মাধ্যমে এবং একটি চিত্রের মাধ্যমে আমরা এই বিষয়টি বোঝার চেষ্টা করব। সম্ভাবনা এ বিন্দুতে দেখানো হয়েছে পার্ট 0, এটি সবগুলা লক্ষ টনে। পার্ট 0 অর্থাৎ পাট উৎপাদন হবে না, সবগুলা ধান উৎপাদন করা হবে 25 লক্ষ টন। সুযোগ ব্যয় কিন্তু 0, কারণ আমরা এখানে কোনোটি উৎপাদন করছি না। এরপর দেখো বি বিন্দুতে পাট 1 লক্ষ টন উৎপাদন করার জন্য ধানের উৎপাদন কিন্তু 1 লক্ষ টন কমে গেল। তাহলে দেখো কত কমলো, 1 কমলো। এখানে সি বিন্দুতে পাট যদি 2 লক্ষ টন উৎপাদন করা হয় তাহলে ধানের উৎপাদন কিন্তু আরো 2 লক্ষ কমে গেল। দেখো কমছে কত, এখানে 25 থেকে 24 বাদ দিলে থাকে 1, কিন্তু এখানে ধান পাট যদি 2 লক্ষ টন উৎপাদন করা হয় তাহলে কিন্তু ধানের উৎপাদন কমে যাচ্ছে 24 থেকে আরো 2। তাহলে এখানে বিয়োগ করলে পাবো 24 থেকে 22 বাদ দিলে পাবো 2। এরপর দেখো পাটের উৎপাদন যদি আরো বাড়ায় অর্থাৎ 3 লক্ষ টন উৎপাদন করতে চাই তাহলে কিন্তু আমার ধানের উৎপাদন আরো কত 22 থেকে আরো 3 বাদ দিতে হবে। অর্থাৎ এখানে দেখো কত 22 লক্ষ টন থেকে কমে হয়ে গেল 18 লক্ষ টন। 22 থেকে 18 যদি বাদ দিই তাহলে হবে কত, সুযোগ ব্যয় 4। এভাবে কিন্তু পরবর্তীতে গুলো বাড়তেই থাকবে। এরপর যদি পাটের উৎপাদন আমি আরো বাড়াই 1 লক্ষ টন তাহলে হবে মোট 4 লক্ষ টন। তাহলে সুযোগ ব্যয় কিন্তু এখানে আমার দেখো 18 থেকে কমে কিন্তু হয়ে গেছে কত, 10। দেখো এখানে প্রথমে 0, তারপর 1, এরপর 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, এভাবে কিন্তু বাড়ছে। এরপরে দেখো এক পর্যায়ে আসে পাট যদি আমরা 5 লক্ষ টন উৎপাদন করি তাহলে ধান কিন্তু আসে এখানে 0। তাহলে 10 থেকে যদি আমরা 0 বাদ দিই তাহলে এখানে থাকবে 10, যেহেতু আর নাই। এখন এই বিন্দুগুলো আমরা দেখো একটি গ্রাফে দেওয়া আছে, সেটিও দেখব। কৃষক যদি শুধু ধান উৎপাদন করেন তাহলে তো হবে না, কারণ কিছু পাট উৎপাদন করাও প্রয়োজন। তাই ধান উৎপাদনের জন্য যে সমস্ত জমি বা ভূমি রয়েছে সেখানে থেকে কিছু জমি কৃষক পাট উৎপাদনে ব্যবহার করবেন, অর্থাৎ অন্যান্য উপকরণও পাট উৎপাদনের জন্য স্থানান্তর করব। এভাবে কৃষক ধান ও পাটের অনেকগুলো উৎপাদন সমাহার পেতে পারেন, যা উপরের টেবিল এ বি সি ডি ই এবং এফ এর সাহায্যে সম্ভাবনা দেখানো হয়েছে। দেখো আগের তথ্যটি কিন্তু এখানে দেওয়া আছে। উপর দিকে এদিকে ধানের উৎপাদন দেওয়া আছে লক্ষ মেট্রিক টনে, আর ভূমির দিকে দেওয়া আছে পাটের উৎপাদন। দেখো প্রথম যখন কৃষক এই যে 1 নম্বরে সবগুলা জমি ধান উৎপাদনের জন্য ব্যবহার করে তাহলে সে এই যে 0, পাটের উৎপাদন কত 0, এখান থেকে সে এত পরিমাণে ধান উৎপাদন করতে পারবে। এরপর যদি কৃষক চায় যে আমি একটু পাট উৎপাদন করব তাহলে যে 1 এখানে লেখা আছে 1 মেট্রিক টন পাট উৎপাদন করার জন্য কৃষক দেখো তার এই যে 1 কি হলো, এখানে 1 মেট্রিক টন কিন্তু ধানের পরিমাণ কমে গেল, এই বি বিন্দুতে এসে কমে গেল। এরপর যদি 2 মেট্রিক টন হয় তাহলে আরো কমে কত হয়েছে 22 হয়েছে, এই যে এই রেখাটা এখান থেকে যাবে। এরপর যখন আরো 3 লক্ষ মেট্রিক টন হয় তখন আরো কমে 18 হয়। ঠিক একইভাবে এই বিন্দুগুলো যখন যোগ করে যে রেখাটি পাওয়া যাবে সেই রেখাটিকে বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এটা এই ক্ষেত্রে ধান ও পাটের এটি উৎপাদন সম্ভাবনা রেখা। এরপর দেখো চিত্র 1 এ ধান ও পাটের উৎপাদন সম্ভাবনা রেখায় সকল উৎপাদন সমাহার দেখানো হয়েছে। এখানে এ বি সি ডি ই এবং এফ উৎপাদনের 6টি সংমিশ্রণ উৎপাদন রেখার উপর দেখানো হয়েছে। উৎপাদন সম্ভাবনা রেখার ঢাল ঋণাত্মক, অর্থাৎ ঢাল বলতে দেখো এটি কিন্তু অর্থনীতির বিষয়, ডি ওয়াই বাই ডিএক্স এটি যদি ধরা হয় গাণিতিক ক্যালকুলেশনের আকারে, এর ঢাল যখন ঋণাত্মক হবে সেই রেখাটা এরকম ধরনের বাঁকা হয়ে উপর দিকে এইভাবে বাঁকা হয়ে আসবে, এটাকে বলা হচ্ছে ঋণাত্মক ঢাল বিশিষ্ট। তাহলে এই ঢাল সুযোগ ব্যয় নির্দেশ করে, অর্থাৎ পাটের উৎপাদন বাড়াতে গেলে ধানের উৎপাদন কমাতে হয়। সকল উৎপাদনের উপকরণ বা সম্পদ ধান উৎপাদনে ব্যবহৃত হলে সর্বোচ্চ 25 লক্ষ টন ধান উৎপাদন সম্ভব। চিত্রে এটি এ বিন্দুর সমন্বয়কে দেখানো হয়েছে। এখন ধরা যাক উৎপাদনকারী 1 লক্ষ মেট্রিক টন
পাট উৎপাদন করবে, তাহলে ধানের উৎপাদন কমাতে হবে। এই বিষয়গুলো এখানে দেখো, আগে যে আমরা আলোচনা করলাম সেখানে এটি আলোচনা করা আছে, তোমরা ভালো করে এটি পড়ে নিও। এরপর দেখো, প্রযুক্তির উন্নয়ন ও উৎপাদনের উপকরণের পরিমাণ বৃদ্ধির ফলে উৎপাদন সম্ভাবনা রেখা ডান দিকে স্থানান্তরিত হয়। উৎপাদন সম্ভাবনা রেখার উপর যে কোনো বিন্দুতে দক্ষ উৎপাদন আর উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যে কোনো বিন্দু অদক্ষ উৎপাদন হিসেবে বিবেচিত করা হয়। উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে কোনো বিন্দুতে উৎপাদন সম্ভব নয়, কারণ সম্পদের স্বল্পতা রয়েছে। অর্থাৎ তুমি এই চিত্র অনুযায়ী এখন যদি মনে করো এই এ বিন্দু বি বিন্দু বাদ দিয়ে আমি এই সি ডি বাদ দিয়ে এখানে আর একটা বিন্দু নিব জি বিন্দু, এই জি বিন্দুতে উৎপাদন করতে চাচ্ছি, এখান থেকে তাহলে এতটুকু যাবে এদিকে আসবে, এটি কিন্তু সম্ভব নয়। অর্থাৎ এই রেখার বাইরে কিন্তু উৎপাদন করা সম্ভব নয়, সেই বিষয়টি এখানে বলা হয়েছে। কারণ হচ্ছে সম্পদের স্বল্পতা। রাষ্ট্রেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, ফলে সব উন্নয়ন কাজ একসঙ্গে হাত দেওয়া বা নেওয়া যায় না। সেক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্প বা কাজকে নির্বাচন করা হয়। যেই প্রকল্প বৃহত্তর জনকল্যাণের সঙ্গে জড়িত সেটি আগে বিবেচনা করা হবে। উদ্যোক্তা বা ভোক্তার ক্ষেত্রেও সম্পদের মূলধন ও আয় সীমাবদ্ধতা রয়েছে, তাই ব্যক্তিকে অগ্রাধিকারের ভিত্তিতে প্রয়োজন অনুসারে কাজ নির্বাচন করতে হয়। এরপর দেখো, দলগত কাজ একটি আছে ৩। আমরা দলগতভাবে এলাকার অর্থনৈতিক যে সমস্যা নির্বাচন করেছি তা সমাধানের জন্য কি কি কাজ বা প্রকল্প হাতে নিতে পারি তা আলোচনা করব। এই প্রকল্প বাস্তবায়নের জন্য অন্য কোনো কাজের সুযোগ ব্যয় হবে কিনা তা নির্ধারণ করব। করে এই ঘরে কিন্তু ফাঁকা ঘরে লিখতে হবে যে আমাদের নির্ধারিত প্রকল্প বা কাজ অন্য কাজের সুযোগ ব্যয়। চলো এই কাজটি আমরা এখন একটু দেখি। তো দেখো, বলেছে আমাদের নির্ধারিত প্রকল্প বা কাজ অন্য কাজের সুযোগ দেয়। এখানে বলছে পোল্ট্রি খামার। পোল্ট্রি খামার যদি করতে যায় তাহলে এখানে বলছে হাঁসের খামার স্থাপনের সুযোগ দেয়, অর্থাৎ হাঁসের খামার না করে পোল্ট্রির খামার করব, তাহলে হাঁসের খামারটাই হচ্ছে সুযোগ দেয়। বেকারি কারখানা স্থাপন, সেক্ষেত্রে যদি ফার্নিচার তৈরির সুযোগ দেয়, অর্থাৎ বেকারি না করে ফার্নিচার করতে পারি, তাহলে যেহেতু বেকারি করতেছি তাহলে ফার্নিচারের সুযোগ ব্যয় কিন্তু ছেড়ে দিতে হবে। ফলের বাগান তৈরি, ফলের বাগান তৈরি করতে গেলে কিন্তু ফুলের বাগান আর তৈরি করার সুযোগ থাকবে না, যেহেতু সম্পদ সীমাবদ্ধতা আছে। জুতোর কারখানা স্থাপন, তাহলে গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপনের সুযোগ পাই, জুতোর কারখানা করলে গার্মেন্টস ফ্যাক্টরি করা যাবে না। খাল খনন, তাহলে খাল খনন করলে কি হবে, কৃষি জমির পরিমাণ কমে যাবে, তাহলে কৃষি জমির সুযোগ পাই ছেড়ে দিতে হবে। কুটির শিল্প প্রতিষ্ঠা, তাহলে কুটির শিল্প প্রতিষ্ঠা করলে ক্ষুদ্র শিল্প স্থাপন কিন্তু ছেড়ে দিতে হবে। তাহলে এই যে ছেড়ে দিচ্ছি যেটা, সেটাই হচ্ছে ওই আরেকটা প্রতিষ্ঠান তৈরির সুযোগ ব্যয়। এই সুযোগ ব্যয় থেকে সিদ্ধান্ত নেব কোন প্রকল্পটি বেশি প্রয়োজনীয়, এভাবে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে একটি প্রকল্প নির্বাচন করব। আমাদের তো অনেক কিছুর চাহিদা রয়েছে, তাই না? কারো কম কারো বেশি। চলো আমরা এখন আমাদের নিজেদের কি কি জিনিসের চাহিদা রয়েছে তার একটি তালিকা নিচে তৈরি করি। এরপর পাশের বসা সহপাঠীর কাছ থেকে জেনে নিই যে তার কোন জিনিসের চাহিদা রয়েছে। সহপাঠীর চাহিদাগুলো নিচের ছকে লিখে দিই। এই কাজটি আমরা সামনের টিউটোরিয়ালে দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।